হ্যালো এভরিওয়ান, ইতিমধ্যে আমরা সবাই জানি যে ফেসবুক কনভার্সন এপিআই অনেক নাম শুনি, অনেকেই বলে। আমরা দীর্ঘদিন ক্লাসে দেখিয়ে আসছি ফর অ্যাডভান্সড ট্র্যাকিং। আজকে আমি একটা প্রয়োজন অনুভব করলাম যে এই বিষয়ের উপর একটা প্লে লিস্ট বানিয়ে দেওয়া উচিত। সো ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে কথা বলছিলাম। ফেসবুক কনভার্সন এপিআই আসলে কি? ফেসবুক কনভার্সন এপিআই এমন একটি ট্র্যাকিং সিস্টেম যেটার মাধ্যমে কোন একটা ওয়েবসাইট অথবা অ্যাপস অথবা যে কোনো একটা প্ল্যাটফর্মের সার্ভার থেকে ডেটা সরাসরি ফেসবুক সার্ভারে পাঠানো যায়। এই ক্ষেত্রে আমরা যে অন্যান্য যে ব্রাউজার সাইট যে ট্র্যাকিংগুলো আছে এগুলোকে আমরা স্কিপ করতে পারি, বাইপাস করতে পারি। এই কনভার্সন এপিআই এর মাধ্যমে যে ভিজিটরগুলো আমাদের ওয়েবসাইট, অ্যাপস অথবা যে কোনো প্ল্যাটফর্মে আসে তাদের ডিফারেন্ট যে ইভেন্টগুলো থাকে, লাইক একজন ভিজিটর এসে আমার ওয়েবসাইটে কি করলো, সে কোন কোন অ্যাকশন কমপ্লিট করেছে, কোন কোন ইভেন্ট সে কমপ্লিট করেছে, প্রত্যেকটা ইভেন্ট আমরা ট্র্যাক করতে পারি। ইভেন কিছু কাস্টম ইভেন্টও আমরা এই কনভার্সন এপিআই এর মাধ্যমে ট্র্যাক করতে পারি। কেন আসলে কনভার্সন এপিআইটা আমরা করব একটু দেখে নিই। ফর ডেটা অ্যাকিউরেসি, আমার ওয়েবসাইটে কারা আসলো, তারা কোন কোন অ্যাকশন কমপ্লিট করেছে, কোন কোন ইভেন্ট তারা কমপ্লিট করেছে, এটা যদি আমরা অ্যাকিউরেটলি ট্র্যাক করতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কনভার্সন এপিআই এর হেল্প নিতে হবে। সো কেন আমরা কনভার্সন এপিআই এর হেল্প নিব? কনভার্সন এপিআই এর হেল্প নিব এই জন্য, কারণ আমার ব্রাউজারে বা ভিজিটরের ব্রাউজারে অ্যাড ব্লকার থাকতে পারে, ভিজিটর সাফারি থেকে ইউজ করতে পারে, ভিজিটর আইফোন থেকে ইউজ করতে পারে, ভিজিটর আরও কিছু অবস্টেকলের মধ্যে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে, ডিফারেন্ট ডিভাইস থেকে ভিজিট করতে পারে। এই সব কিছু কনসিডার করে অ্যাকিউরেট ডাটা যদি আমরা পেতে চাই সেই ক্ষেত্রে কনভার্সন এপিআইটা দরকার। সো ট্রাফিক অথবা ভিজিটরের অ্যাকিউরেট ডেটা আমরা যদি পাই সেই ক্ষেত্রে আমরা অ্যাকিউরেট মার্কেটিংটা করতে পারবো। ভেরিয়াস ইভেন্ট ট্র্যাকিং ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো দেখি এগুলো লিমিটেড কিছু ইভেন্টস, কিন্তু আরও কিছু কাস্টম ইভেন্টস আমাদের ট্র্যাক করার প্রয়োজন হতে পারে ফর অ্যাডভান্সড ট্র্যাকিং। সেই ক্ষেত্রে আমাদের এই ভেরিয়াস অথবা অ্যাডভান্সড যে ইভেন্টগুলো ট্র্যাক করার প্রয়োজন হয় এটার জন্য অবশ্যই আমাদের কনভার্সন এপিআই সেট আপ করতে হবে। সো কনভার্সন এপিআই এক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ইমপ্রুভড প্রাইভেসি কমপ্লায়েন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের অনলাইন মার্কেটার হিসেবে, অনলাইন ভিজিটর হিসেবে সবারই উচিত জিডিপিআর এর যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলো মেনটেন করা। কনভার্সন এপিআই যদি আমরা ব্যবহার করি এক্ষেত্রে এটা খুব সহজেই মেনটেন করা হয়, কারণ এখানে যেহেতু সার্ভার টু সার্ভার আমার ডেটা যাচ্ছে, সো আর থার্ড পার্টিতে যাওয়ার সুযোগ নেই। ক্রস ডিভাইস ট্র্যাকিং ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে আমরা ব্রাউজার নিয়ে কথা বলছিলাম, কিন্তু আপনার ওয়েবসাইটটা যদি এমন কিছু ডিভাইস, এমন কিছু প্ল্যাটফর্মে ব্রাউজ করা হয় যেখানে আসলে আপনি ব্রাউজারের মাধ্যমে ট্র্যাক করার কোনো সুযোগ নেই, বা ওইসব ব্রাউজারে আসলে পসিবলও না, ওইসব প্ল্যাটফর্মে পসিবলও না, সেক্ষেত্রে আপনি কনভার্সন এপিআই যদি ব্যবহার করেন তাহলে আপনার কোনো ডেটা মিস হওয়ার সম্ভাবনা নাই, কারণ একজন ভিজিটরকে অবশ্যই সার্ভারের হেল্প নিয়ে বা সার্ভারের থ্রুতে ওয়েবসাইটে যেতে হবে। এরপর হচ্ছে ফাস্টার পেজ লোড স্পিড। আমাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে, অ্যাজ অ্যান এসইও প্রফেশনাল আমরা সবসময় কোনো একটা ওয়েবসাইট যদি টেকনিক্যাল এসইও করতে যাই সেক্ষেত্রে পেজ লোড স্পিডকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিই। এই ক্ষেত্রে আমরা যদি কোনো রকম ব্রাউজার ট্যাগ ব্যবহার করি, কোনো রকম জাভাস্ক্রিপ্ট কোড যদি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি সেই ক্ষেত্রে এখানে লোডিং স্পিড ইন্টারাপ্ট হয়, এটা এই লোডিং স্পিডটার টাইম বেড়ে যায়, এতে করে আমাদের এসইওর ক্ষেত্রে টেকনিক্যালি প্রবলেম হয়। সব কিছু কনসিডার করে যদি আপনি সাকসেসফুল মার্কেটিং করতে চান অ্যাডভান্সড ট্র্যাক কোডের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনার কনভার্সন এপিআই খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ ব্রাউজার সাইট ট্র্যাকিং? ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটু আগে বলছিলাম ট্র্যাকিংয়ের বিষয়গুলো, ব্রাউজার সাইট ট্র্যাকিং, সার্ভার সাইট ট্র্যাকিং। একটু বিষয়টা বুঝে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি
একজন ওয়েবসাইট ইউজার আসলো, আসার পর আমরা কোন একটা ব্রাউজারে যাই, সেটা ক্রোম হতে পারে, মোজিলা হতে পারে, ব্রেভ হতে পারে, সেটা ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, সেটা অনেকগুলো ব্রাউজার আছে, অপেরা মিনি হতে পারে। সো এই ব্রাউজারগুলোতে যাওয়ার পর আমরা কোন একটা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইট থেকে আমরা যখন ওয়েবসাইট ব্রাউজ করি, ভিজিট করি, এই ওয়েবসাইট থেকে আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে চলে যায়। সো এই ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে। ব্রাউজারে অ্যাড ব্লকার ব্যবহার করতে পারে, সাফারিতে আপডেট এসেছে, আইফোনের প্রবলেম আপনারা সবাই জানেন, সবাই বলে এগুলো। সো এই বিষয়গুলো আপনারা সবাই জ্ঞাত, আমি জানি। এটা হচ্ছে ব্রাউজার সাইট ট্র্যাকিং। এই ব্রাউজার সাইট ট্র্যাকিং এর কিছু লিমিটেশন রয়েছে, কিছু ড্রব্যাকস রয়েছে, যেগুলোর জন্য আমাদেরকে অবশ্যই সার্ভার সাইড ট্র্যাকিং এ যেতে হয়। এখন যদি আমরা একটু সার্ভার সাইড ট্র্যাকিংটা দেখি, সার্ভার সাইড ট্র্যাকিংটা হচ্ছে আপনার ওয়েবসাইট এর মাধ্যমে আপনি ব্রাউজার এর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি ওয়েবসাইটের যে ক্লাউড সার্ভারগুলো থাকে সেগুলোর মাধ্যমে আপনি কাস্টমার বা ভিজিটরের ডেটাটা ফেসবুক সার্ভারে পাঠিয়ে দেন বা যে কোনো অ্যানালিটিক্স সার্ভারে পাঠিয়ে দেন। তাহলে এটা সার্ভার টু সার্ভার কমিউনিকেশন, সার্ভার টু সার্ভার ডেটা ট্রানজ্যাকশন হয়। যদি এই 2024-এ ডেটা ড্রাইভেন মার্কেটিংয়ে আপনি সার্ভার সাইড ট্র্যাকিংটা না জানেন বা অ্যাডভান্স ট্র্যাকিংয়ের বিষয়গুলো আপনি না বোঝেন, সেক্ষেত্রে আপনি অনেকটুকু পিছিয়ে থাকবেন। সো সার্ভার সাইড ট্র্যাকিংটা কীভাবে কাজ করে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে কিছু সার্ভারের বিষয় জেনে নিই। AWS, ডিজিটাল ওশান, অ্যাজিওর, হিরোকো, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম এবং আপনার step.io। সো যদি আপনি সস্তার মধ্যে নিতে চান সেক্ষেত্রে step.io-টা নিতে পারেন, আর বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। এই ক্ষেত্রে একটু প্রাইসি বাট অনেক বেটার সার্ভিস আপনি পাবেন। ফ্রম AWS টু আপনি AWS থেকেও খুব ভালো সার্ভিস পাবেন। সো এইসব সার্ভার ব্যবহার করে আমরা ব্রাউজারের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা ওয়েবসাইট থেকে সরাসরি সার্ভারে যে ডেটাগুলো যায় সেই ডেটাগুলো যদি আমরা ফেসবুক সার্ভারে পাঠাতে পারি, সেক্ষেত্রে আমাদের ডেটা অ্যাকিউরেসি ভালো থাকে, ডেটার যে সলিড একটা ডেটা সেটা আপনি পাবেন। দ্যাটস ইট। সো আমরা বুঝতে পারলাম যে কনভার্সন এপিআই কি, আমরা বুঝতে পারলাম ব্রাউজার সাইট ট্র্যাকিং কি, আমরা বুঝতে পারলাম সার্ভার সাইট ট্র্যাকিং বা ট্যাগিং কি। সবাই ভালো থাকবেন, প্লেলিস্টের সব ভিডিও দেখেন, প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ আমরা আশা করি আপনি এটা ভালোভাবে বুঝে যাবেন। আর এইসব করার জন্য ওয়েবসাইটের কোনো বিকল্প নেই। আমি ফ্রি একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এটারও একটা ভিডিও এই প্লেলিস্টে অ্যাড করে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন, যেহেতু এগুলো কিছু লাইভ ক্লাস থেকে নিয়েছি, কিছু লাইভ প্রজেক্টও ছিল। সব মিলিয়ে আশা করছি আপনারা যে কনভার্সন এপিআই এর যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে সেগুলো দূর হবে এবং এটা আপনারা ক্লায়েন্টের জন্য কাজটা করে নিজেদের স্কিলটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, হ্যাভ এ নাইস মোমেন্ট।